ফেরাউনের একটা দাসী নাম মাসেদা। ফেরাউনের পালিত মেয়ের জন্য দাসীর ব্যবস্থা করেছে ফেরাউন। এই মাসেদা একদিন ফেরাউনের মেয়ের মাথায় চিরুনি করে দিচ্ছে। চিরুনি করতে 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 হঠাৎ করে হাত থেকে চিরুনি পড়ে গেছে। এই চিরুনি উঠাইতে গিয়া মাসেদা বলে, ও আল্লাহ, তোমাকে যারা আল্লাহ শরীক মানে না তারা যেন ধ্বংস হয়ে যায়। ও আল্লাহ, তোমার সাথে যারা শরীক করে তারা যেন ধ্বংস হয়ে যায়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ফেরাউনের মেয়ে বলে, ও মাসেদা, এই কথা কি তুমি আমার বাবার ব্যাপারে বললে নাকি? মাসেদা ডেকে বলে, না, তোমার বাবার ব্যাপারে বলি নাই। তোমার বাবার ব্যাপারে এই কথা কেন বলবো? তোমার বাবা তো আমাদের খোদা না, বরং আমি যেই রবের সেই রবের নাম বলেছি, যেই রব তোমার বাবা এবং তোমাকে আমাকে যেই আল্লাহ বানাইছে সেই আল্লাহর কথা বলেছি। ফেরাউনের মেয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে গেছে। বাবার কাছে গিয়ে বলে, ও বাবা, তোমাকে মাসেদা খোদা হিসাবে মানে না। মাসেদার বলে ভিন্ন খোদা আছে। মাসেদা আমার সামনে বলেছে তোমাকে খোদা হিসাবে সে মানে না। তারপরে আরেকটা খোদা আছে, যেই খোদা তোমাকেও নাকি বানাইছে, আমাকেও বানাইছে, মাসেদাকেও বানাইছে। তোমাকে যে লালন পালন করে, আমাকে যে লালন পালন করে, সেই নাকি মাসেদার খোদা। ফেরাউন তখন ডেকে বলে, সব তো হত্যা করে ফেলেছি, একটা আবার জীবিত রইল কেমনে? খেয়াল করুন ইমানদার, ইমানের পাওয়ারটা কত বেশি, সেই কথা বোঝানোর জন্য আপনাদেরকে এই কথা আমি বলতেছিলাম। মাসেদাকে ধরে আনা হয়েছে। মাসেদাকে সামনে দাঁড় করায় বলে, ও মাসেদা, তুমি বলে আমাকে খোদা হিসেবে মানো না। বলে, তোমাকে খোদা হিসেবে কেন মানবো? তুমি তো আমাদের খোদা না, তুমি তো ভণ্ড খোদা। চিন্তা করেছেন, বাড়ির চাকরানি, বাড়ির কাজের লোক, দাসী প্রেসিডেন্টের সামনে দাঁড়ায়া, বাদশার সামনে দাঁড়ায়া চোখে চোখ রেখে বলে, তুমি আমাদের খোদা নয়, আমাদের খোদা যে আসমান বানাইছে, জমিন বানাইছে, তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, সেই হচ্ছে আমাদের রব আল্লাহ। বাদশার সামনে দাঁড়ায়া স্পষ্ট ভাষায় বাদশার চোখের দিকে তাকায়া জবাব দিলেন, তুমি আমাদের রব নয়। আর আজকে আমাদের সমাজের নেতাকে খুশি করবার যায় কত ধরনের মিথ্যা কথা আমাদেরকে বলতে হয়, ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? নেতাদেরকে খুশি করতে যায় ঈমান বিক্রি করে দেয়। নেতাদেরকে খুশি করতে যায় নিজের জীবনের চাইতে যে ঈমানের দাম বেশি, এই ঈমানটাও বিক্রি করে দেয় নেতাকে খুশি করতে যায়। কিন্তু মাসেদা ফেরাউনের চোখের দিকে তাকায় বলে, তোমাকে খোদা হিসেবে কেন মানবো? তুমি তো আমাদের খোদা না, তুমি ভণ্ড খোদা। তাফসীরের ভিতরে এসেছে, মাসেদার দুইটা সন্তান, একটার বয়স 7 থেকে 8 হবে, আরেকটা ছোট বাচ্চা 1 থেকে 1.5 বছর বা 2 বছর হবে। এই দুইটা বাচ্চাকে ফেরাউন ধরে নিয়ে এসেছে সামনে। মাসেদার দিকে তাকায় বলে, ও মাসেদা, তুমি যদি আমাকে খোদা হিসেবে না মানো তাহলে তোমার 2 সন্তানকে কিন্তু হত্যা করা হবে। মাসেদা বলে, আমার সন্তান শুধু কেন, তামাম দুনিয়ার মানুষকেও যদি হত্যা করা হয়, একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছেড়ে দেব না। ঈমান হেফাজত করা বড় কঠিন কাজ, ঈমান হেফাজত করা বড় কঠিন। মাসেদা তখন ডেকে বলে, তামাম দুনিয়ার মানুষকে হত্যা করলেও ঈমান ছেড়ে দিতে পারবো না। ফেরাউন মাসেদার বড় সন্তানকে মায়ের সামনে জবাই করে দিছে, এরপরে গরম তেলের ভিতরে ছেড়ে দিছে। মুসলমান একটু চিন্তা করলেই বোঝা যাবে এই দুনিয়াতে আল্লাহর পরে রব্বুল আলামিন সবচেয়ে বেশি মায়া আর মোহাব্বত মার অন্তরে দিছেন। কথা কোন ঠিক না বেঠিক? মার অন্তরে
যেই পরিমাণ মায়া আল্লাহ পাক দিয়েছেন সেই পরিমাণ মায়া আল্লাহ পাক আর কারো অন্তরে দেন নাই। এর জন্য একটা মাসআলা আপনাদেরকে শোনায় দেই, মা বাবার আগে কোন সন্তান যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তাহলে এই সন্তানের লাশ বাবা গোসল করাতে পারবে, সন্তানের লাশ বাবা গোসল করাবে, কাফন পরাবে, এরপরে লাশ কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যাবে, কবরেও নামাতে পারবে, দাফন কাফন করতে পারবে, জানাজা পড়াইতে পারবে। কিন্তু পৃথিবীর কোন মার জন্য এটা বৈধ নয়। পৃথিবীর কোন মা তার সন্তানের লাশ গোসল করাতে পারবে না। পৃথিবীর কোন মা তার সন্তানের জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। পৃথিবীর কোন মা তার সন্তানের লাশ কবরে রাখতে পারবে না। কেন কেন কেন? এর একমাত্র কারণ হচ্ছে পৃথিবীর কোন মা তার সন্তানকে কবরে রেখে সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবে না। মা ধৈর্য ধরতে পারবে না। মার কলিজা ফেটে মা ও সন্তানের সাথে লাশ হয়ে যাবে। মার কলিজার ভিতরে এত মায়া, এত মোহাব্বত আল্লাহ পাক দিয়েছে। সন্তান সুদূর প্রবাসে থাকে, মা বাংলাদেশে, সন্তান প্রবাস থেকে কোনো মুসিবতের ভিতরে পড়ে গেলে পৃথিবীর কেউ বলতে পারে না। মা বলতে পারে আমার সন্তান প্রবাস জীবনে না জানি কোন মুসিবতের ভিতরে পড়ে গেছে। ঠিক না ঠিক? আর আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এতটা মায়া আল্লাহ পাক মার অন্তরে দিয়েছে। এই মার সামনে যখন ফেরাউন বড় বাচ্চাটাকে জবাই করে তেলের ভিতরে ছেড়ে দিল, এই সন্তানের গোশতগুলো তেলের নিচে চলে গেছে আর হাড্ডিগুলো খেরকুটার মতো উপরে চলে এসেছে। এই দৃশ্য দেখে পৃথিবীর কোন মা এটা সহ্য করার কথা না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু মা সেটা ইমানের উপরে অটল রয়েছে, এক বিন্দু পরিমাণ ইমান থেকে নড়বে না। ইমানদার তো এমনই হবে, ইমানের বদৌলতে সারা দুনিয়া দিয়ে দিতে পারে, কিন্তু বেঈমানদের কাছে ইমান কখনো বিক্রি করবে না। মা সেটা ইমান থেকে এক চুল পরিমাণ এদিক সেদিক নড়ে না। বড় বাচ্চাকে হত্যা করা হলো, এরপরে ছোট বাচ্চাকে ধরা হয়েছে। ছোট বাচ্চাকেও গরম তেলের ভিতরেই ছেড়ে দেওয়া হবে। গরম তেলের ভিতরে যখন ছোট বাচ্চাকে ছেড়ে দিবে, মা সেটার মনটা একটু নরম হয়ে গেছে। মা তো ঠিক না, মা তো অন্তরের ভিতরে মোহাব্বত আছে না নাই? আরো জোরগান আছে না নাই? ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে যখন গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, মার মন নরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট বাচ্চার জবান খুলে দিছে। তেলের আগে, তেলে পড়ার আগে আগে মাকে ডেকে বলে, ও মা, আপনি যে ইমানের উপর অটল আছেন এইটার উপরেই অটল থাকবেন, কারণ আপনার সাধারণ দৃষ্টিতে আপনি দেখতেছেন গরম তেল, কিন্তু ফেরাউনের এইটা গরম তেল না। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলটাই আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়েছে। এবার আর মার মনে টেনশন নাই, মা খুশি হয়ে গেছে। ছোট বাচ্চাকেও তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। গোশতগুলো তেলের নিচে চলে গেছে আর হাড়গুলো খেরকুটার মতো তেলের উপরিভাগে ভেসে উঠেছে। এবার মার পালা, মা সেটাকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। মা সেটা তখন ফেরাউনকে ডেকে বলে, তোমার কাছে আমার একটা ওসিয়ত আছে। তাফসীরের ভিতরে লিখেছে, মা সেটা ডেকে বলে, তোমার কাছে আমার একটা ওসিয়ত আছে। বলে, কি ওসিয়ত? বলতেছে, আমার দুই সন্তানকে যেইভাবে হত্যা করেছ, আমাকেও গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে আমার গোশতগুলো হাড় থেকে আলাদা হয়ে যাবে, আমার হাড়গুলো ভেসে উঠবে, আমার হাড় এবং আমার সন্তানের হাড়গুলো একসাথেই দাফন করে দিবা, যেন কিয়ামতের ময়দানে আমার দুই বাচ্চা সহ, আমার দুই শহীদ বাচ্চা সহ আমি মহান আল্লাহর সামনে দাঁড়াতে পারি। মা সেটাকেও ছেড়ে দেওয়া হয়েছে, গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। হাড়গুলো তেলের উপরে উঠল। এবার দুই সন্তান এবং মার হাড়গুলো একসাথে করে
একটা জায়গায় দাফন করে দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রজনীতে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে রওনা হয়েছেন, বাইতুল মুকাদ্দাসে রওনা হওয়ার পথে ওই মাসিদার কবরের উপর দিয়া যখন যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাসিদার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আল্লাহর নবীর নাকে পৌঁছায় দিয়েছে। আরো জোরে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও জিবরাইল, আমরা কি জান্নাতের কাছাকাছি এসে পড়েছি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না পয়গম্বর, জান্নাত এখান থেকে বহু দূরে, জান্নাত এখান থেকে বহু দূরে, আমরা এখনো বাইতুল মুকাদ্দাসে পৌঁছাই নাই, জান্নাত তো এখান থেকে বহু দূরে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তাহলে জান্নাতের ঘ্রাণ আমার নাকে কোথা থেকে আসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, ফিরআউনের জামানায় ফিরআউনের দাসী এবং দুই সন্তানের কবরের উপর দিয়ে আমরা অতিক্রম করতেছি। ফিরআউন যেই দাসী আর দুই সন্তানকে গরম তেলের উপরে ছেড়ে দিয়েছিল, ঈমান ছাড়তে বাধ্য করেছিল, কিন্তু ঈমান ছেড়ে না দিয়া ঈমান রক্ষা করার জন্য দুই সন্তান সহ গরম তেলের উপরে যারা জীবন দিয়েছিল, ওই মাসিদার কবরের উপর দিয়ে এখন আমরা অতিক্রম করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর থেকেই জান্নাতের ঘ্রাণ আল্লাহ তাআলা আপনার নাকে পৌঁছায় দিয়েছে। রব্বুল আলামিন ঈমানের বদৌলতে জান্নাত রেখেছেন। কে রেখেছেন? আওয়াজ করে কোন, আরো জোরে বলেন। এই আওয়াজ হবে না, বেজার হইতেছে। ঈমানের বদৌলতে কি রেখেছেন? আরো জোরে। আল্লাহ পাক জান্নাতের মালিক বানাবে ঈমানের বদৌলতে। ঈমান নাই নামাজ পড়ে, ঈমান নাই রোজা রাখে, ঈমান নাই যাকাত দেয়, ঈমান নাই হজ করে, ঈমান নাই ভালো কাজ করে, সত্য কথা বলে। আপনারা বলেন, ঈমান না থাকার পরে এই লোকটাকে জান্নাত পাবে? আরো জোরগান পাবে? পাবে না। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। রব্বুল আলামিন যেই সমস্ত আদেশ করেছেন, যেই সমস্ত নিষেধ করেছেন, এগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে। রব্বুল আলামিনের এই আদেশগুলো মানলেই আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দেব। ঈমানটা কেমন হতে হবে? রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান হতে হবে সাহাবায়ে কিরামের ঈমানের মতো। কার ঈমানের মতো? আরো জোরে বলেন, কাদের ঈমানের মতো? আওয়াজ হয় না। কার ঈমানের মতো? সাহাবায়ে কিরামের ঈমান ছিল নির্ভেজাল। সাহাবায়ে কিরামের ঈমান নির্ভেজাল, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল নাই। আমাদের ঈমানের ভিতরে সুদ আছে, আমাদের ঈমানের ভিতরে ঘুষ আছে, আমাদের ঈমানের ভিতরে হারাম খাওয়া আছে, আমাদের ঈমানের ভিতরে মিথ্যা কথা আছে, আমাদের ঈমানের ভিতরে ভেজাল আছে। কিন্তু সাহাবায়ে কিরামের ঈমানের ভিতরে কোনো ভেজাল, কোনো ভেজাল নাই, নির্ভেজাল ঈমান। সাহাবায়ে কিরাম তাদের ঈমান রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, কিন্তু কখনো ঈমান ছেড়ে দেন নাই, ঠিক না? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم رب العالمين বলেন সাহাবীর কথা এখানে বলেছেন, আনসার এবং মুহাজির সাহাবীদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের প্রতি আমি আল্লাহ পাক খুশি। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের উপরে শুধু খুশি তাই না, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান,
যেই সমস্ত লোক কিয়ামত পর্যন্ত আসবে এবং সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করবে, রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত বান্দাদের উপরে খুশি, শুধু খুশি তাই না, আল্লাহ তাআলা বলেন জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, তাদের জন্য এমন এক জান্নাত আমি আল্লাহ পাক রেডি করে রেখেছি যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। নবীজি বলেন কোরবানো যদি একজন সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, একজন সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করে, এই মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে জান্নাতের মালিক বানায় দিবে। সাহাবায়ে কেরামের ঈমানের এত দাম, সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত, এত দামি। সাহাবায়ে কেরাম ঈমান রক্ষা করার জন্য স্ত্রী ছেড়ে দিয়েছেন, ছেলে সন্তান ছেড়ে দিয়েছেন, বাড়ি ঘর পর্যন্ত ছেড়ে দিয়েছে, এরপরেও ঈমান ছেড়ে যায় নাই। এর জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মাঝে মাঝেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবায়ে কেরামের প্রতি খুশি আর সাহাবায়ে কেরাম মহান আল্লাহর প্রতি খুশি।